কি কিছু বলবেন? আমার কিছু বলার নাই। আপনাদের থাকলে বলেন। না মানে আমি যদি অপোনেন্ট থাকতাম, তাহলে আমি এতদিন গেস করে দিতাম রিয়াল মাদ্রিদের নামে। ফাইজলামি নাকি? এই সারা ম্যাচে উনারা আমাদের একটা মানে আশা দিয়ে রাখবে। লাস্টে 88-90 মিনিটে আইসে সব আশা একদম ধুলায় মিশাই দিবে। আশার মধ্যে চুবায় চুবায় মারবে একদম অপোনেন্টকে। এটা তো আর হয় না মানে প্রতিদিন মানে নকআউট ম্যাচে বড় বড় নকআউট ম্যাচে সেমিফাইনালস গুলাতে এরকম যদি করে মানে কেমনে সম্ভব কেমনে? এই নয়ার যে মানে সারা ম্যাচ এত ভালো খেলছে আর লাস্টে আইসে একটা ভুল, যেই ভুলটা কিন্তু আসলে ভুলও না, এটা রিয়াল মাদ্রিদ এমন একটা সিনারিও ক্রিয়েট করছে যে না এটা ভুল, এটা একটা এরার। সেকেন্ডের মধ্যে কই থেকে উড়ে আসলো জোসেলু? কোথা থেকে? এই জোসেলু কোথা থেকে আসলো আমি জানি না, কেউ জানে না। নয়ারের অবস্থা কেমন হয়েছে জানেন? ওই যে বলে না, সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ সকালবেলা বলতেছে, এরকম হয়েছে অবস্থা। সারা ম্যাচ এত ভালো ভালো সেভ করছে, বাট শেষ মুহূর্তে এসে ওই একটা মানে একটা মাইনার একটা মিস্টেক আর সবকিছু ধ্বংস হয়ে গেছে। আর সবকিছু ধ্বংস। এই নয়ার ফার্স্ট হাফ থেকে যেই সেভ গুলো করতেছিল, রিয়াল মাদ্রিদ আজকে 2.92 এক্সজি নিয়ে খেলা শেষ করছে। ঠিক আছে, 19টা না 20টা শট নিছে, 7টা মনে অন টার্গেট ছিল। এখানে এই টার্গেটের গুলার ম্যাক্সিমাম নয়ার একদম মানে খুবই টাফ সেভ করছে, এমন না যে চদুমধু সেভ করছে না। এখানে আরেকটা জিনিস হলো আমাদের রিয়াল মাদ্রিদের লুনিনের তারিফ করতে হবে। হ্যারি কেনের ফার্স্ট হাফের যে ভলিটা ছিল, এইটা যে সেভ হবে এটা আমার কাছে মনে হয় না যে আমি কেন দুনিয়ার মধ্যে কেউ কল্পনা করছিল। বার্নাবেউতে টুশেলের রেকর্ড খুব ভালো, একটাও ম্যাচ হারে নাই আজকের ম্যাচের আগ পর্যন্ত। একটা জিতছিল, 3টা ড্র করছিল। বায়ার্ন মিউনিক কাউন্টার অ্যাটাক আজকে খেলছে, বায়ার্ন মিউনিকের পজিশন কম ছিল, বায়ার্ন মিউনিক কাউন্টার অ্যাটাক খেলে খেলে গ্রো করার ট্রাই করছে আর ফাইনালি তারা লিড নিয়ে নিছে। বাট এখানে ছিল সবচেয়ে বড় টার্নিং টুইস্ট, যেটা থমাস টুকেল অথবা টুশেল যেটাই বলেন, যেটা সে মানে ভুল করছে আর কি। দেখেন 82 মিনিটের মধ্যে বায়ার্ন লিডে ছিল আর লাস্টে 8-10 মিনিট খেলা বাকি ছিল। এই দুনিয়ার কালকে জন্ম নেওয়া যে শিশু, কালকে বাদ, এই 2 ঘন্টা আগে জন্ম নেওয়া যে শিশু, সেও জানে যে রিয়াল মাদ্রিদ 1 সেকেন্ড বাকি থাকলেও ওই 1 সেকেন্ডকে কাজে লাগায় গোল দিয়ে কাম ব্যাক করার ট্রাই করবে, আর এখানে চান্সেস তাদের 99.99% থাকে। কেন টুশেল এই জায়গাটায় তার মেইন স্ট্রাইকার কেনকে উঠাই দিল, মুসিয়ালাকে উঠাই দিল, সানেকে উঠাই দিল? যদি রিয়াল মাদ্রিদ ইকুয়ালাইজ করে ফেলে 90 মিনিটস এর পর বাকি 30 মিনিট কোন বাপ খেলবে? এইটা কোনো কমন সেন্স নাই। আচ্ছা উঠাই দিছে, উঠাই তুই ডিফেন্ডার নামা, মিডফিল্ড নামা, মিড ব্যালেন্স কর, খেলাটা নিজের আয়ত্তে আনতে হবে, তাই দাও না? চুপোমোটিং খেলতেছে, মুলার খেলতেছে, আমি তো লিডে আছি, আমার কাজ হলো ডিফেন্ড করে ম্যাচ আমার হাতে আনা, আমার ফেভারে আনা। যে জিনিসটা টুশেল যেই বলেন সবচেয়ে বড় যেই মানে গাধামি করছে আর কি। ভিনিসিয়াস জুনিয়র ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, হওয়ারই কারণ ভাই কিমিচকে লিটারালি মানে পকেটে রাখছে, লেফট সাইড দিয়ে পুরো ঝড় তুফান উঠায় রাখছিল। বায়ার্নের ডিফেন্স মনে করেন একদম নড়ে চড়ে উঠছে। বেলিংহাম কিন্তু নি ইঞ্জুরিতে ছিল আর তার আজকের খেলার চান্সেস স্টার্টিং 11-এ কম ছিল, বাট সে পেইন কিলার ইনজেকশন নিয়ে নামছে আর 90 মিনিটস খেলছে। বাট খেলার মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাইছেন? আমার কাছে তো মনে হয় না পাইছি, আমি পাইনি। আপনারা পাইলে কমেন্টে জানাবেন। ফ্যান্টাস্টিক ড্রিবলিং, ফ্যান্টাস্টিক বক্সের মধ্যে অ্যাটাকিং পজিশন বলেন, ডিফেন্ডিং বলেন, মিডফিল্ডে বলেন, কোথায় সে ছিল না? কোথায়? এখানে মানে কার্লো অ্যাঞ্চেলোটির কিছু তারিফ করতে হবে। শুরুর দিক থেকে, আজকে এই সিজনের শুরুর দিক থেকে বেলিংহামকে সে যেভাবে কাজে লাগাইছে, লেট উইনার্স গুলা, লেট ইকুয়ালাইজার্স গুলা বেলিংহামকে দিয়ে যেভাবে করাইছে, ইভেন পুরা টিম এখানে যেভাবে ম্যানেজ করছে, সে আনবিলিভেবল, আনথিঙ্কেবল। এখানে মেইন 11-এর গোলকিপার নাই, মেইন 11-এর সেন্টার ব্যাকস নাই, কোর্তোয়া ছিল না, মিলিটাও ছিল না, তারপর আলাবাও ছিল না। আর এই প্লেয়ার গুলা না থাকা সত্ত্বেও প্লেয়ারদের পজিশন শিফট করে করে যে ট্যাকটিক্স বের করছে,
আনবিলিভেবল বললাম না? এখানে ১০০ তারিফ করতে হবে। কার্লো অ্যানচেলটি রিয়াল মাদ্রিদকে যেভাবে ম্যানেজ করতেছে এটা মানে বিয়ন্ড ইমাজিনেশন। এখানে আমার কাছে মনে হয় না যে এরকম কোন কোচ এই রিয়াল মাদ্রিদের টিমে থাকলে সে কমপ্লেন না করে এতদূর রিয়াল মাদ্রিদকে নিয়ে আসতে পারত। সম্ভব না। একটা পিওর স্ট্রাইকার ছিল না। বেনজেমার রিপ্লেসমেন্ট ছিল না। যাই হোক, ওয়েমব্লেতে রিয়াল মাদ্রিদ আর ডর্টমন্ডের ফাইনাল আমরা দেখব। আপনাদের কি মনে হয়? প্রেডিকশন কি মনে হয়? কি হইতে পারে? কি রেজাল্টস? কমেন্টে জানাবেন।